মেট্রোপলিটানো স্টেডিয়ামে যখন আর্সেনাল এবং আতলেতিকো মাদ্রিদ ফুটবলাররা মাঠে নামছিলেন, তখনই গ্যালারিতে থাকা আতলেতিকো সমর্থকরা হঠাৎ করেই মাঠে টয়লেট টিস্যু নিক্ষেপ করা শুরু করেন। পুরো ম্যাচ জুড়েই এটি অব্যাহত ছিল। ক্ষণে ক্ষণে গ্যালারি থেকে ছোড়া টিস্যু পেপারে মাঠ ভরে যাচ্ছিল। প্রশ্ন হচ্ছে, কেন? এর পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘ ইতিহাস, যার সাথে জড়িয়ে আছে আর্জেন্টিনা। সাদা টিস্যু ছোড়া আর্জেন্টিনা ফুটবলের দীর্ঘদিনের ঐতিহ্য, যা বিশ্বজুড়ে পাপেলিতোস নামে পরিচিত। মূলত আর্সেনালকে চাপে ফেলার জন্যই আর্জেন্টিনা ফুটবলের এই সংস্কৃতি অনুসরণ করেছে আতলেতিকো মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের সেই রাতে আর্সেনালকে চাপে ফেলতে এবং নিজেদের দলকে উৎসাহিত করতে তারা পুরো ম্যাচ জুড়ে টয়লেট টিস্যু ছুঁড়তে থাকেন। তাদের এই পরিকল্পনা বেশ কাজেও দিয়েছিল। আর্সেনালকে চাপে ফেলে পিছিয়ে পড়া ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়ে আতলেতিকো। এই টিস্যু নিক্ষেপের ঐতিহ্য সর্বপ্রথম চালু হয় 1978 বিশ্বকাপে। স্বাগতিক দেশ আর্জেন্টিনা যখনই মাঠে প্রবেশ করত, গ্যালারি থেকে হাজার হাজার টুকরো কাগজ বা টিস্যু ছুঁড়ে পুরো স্টেডিয়ামকে সাদা চাদরে ঢেকে দেওয়া হতো। এর প্রধান কারণ ছিল দুটি। প্রথমত, আর্জেন্টাইন দলকে উৎসাহিত করা এবং প্রতিপক্ষকে মানসিক চাপে ফেলা। দ্বিতীয় কারণটি ছিল বিকল্প উদযাপন। পাইরোটেকনিক্স বা আতশবাজি অনেক সময় বিপজ্জনক এবং স্টেডিয়ামে নিষিদ্ধ থাকে। তাই আর্জেন্টিনার সমর্থকরা নিরাপদ অথচ বিশাল পরিসরে উদযাপন করতে টিস্যু পেপার বা কাগজের রিবন ব্যবহারের রীতি শুরু করেন। 1978 বিশ্বকাপের পর থেকেই এটি আর্জেন্টিনা ফুটবলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। চ্যাম্পিয়ন্স লিগের সাম্প্রতিক ম্যাচে এই ঐতিহ্য পালনের পরিকল্পনা করে আতলেতিকোর সমর্থক গোষ্ঠী ফ্রেত্তে। প্রথম হাফে আর্সেনাল গোল করে এগিয়ে যাওয়ার পর সমর্থকরা আরও বেশি করে সাদা টিস্যু ছুঁড়তে শুরু করেন। এতে চাপে পড়ে যায় গানার্সরা। শেষ পর্যন্ত কোণঠাসা হয়ে তারা আতলেতিকোকে পেনাল্টি উপহার দিতে বাধ্য হয়। সেই সুযোগে আলভারেজ গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান। লুকম্যান সহজ সুযোগটি মিস না করলে হয়তো জয় নিয়েই মাঠ ছাড়তে পারত আতলেতিকো।